ওরে নামাজ পড়ি মনে করি, নামাজ পড়ি মনে করি, নামাজ পড়ি মনে করি, ওযু গোসল হইল কই, কার কাছে মনের কথা কই, আমার নামাজে মন বসে কই গো, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই। ওরে নামাজ পড়ি মনে করি, নামাজ পড়ি মনে করি, ওজন গোসল গেল কই, কার কাছে মনের কথা কই, আমার নামাজে মন বসে কই গো, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই। গানের মধ্যে কিছু কথা আছে, হ্যাঁ। সেই কথাগুলো একটু লক্ষ্য করে শুনতে হবে। জি অবশ্যই। নামাজ পড়ি মনে করি, ওযু গোসল হইল কই, কার কাছে মনের কথা কই। হ্যাঁ। না পাক পানিতে জন্ম হয়, ইহা শরীয়তে কয়, পানি দিয়া ওযু করলে তাতে কি পাক হয়। ও তাতে কি পাক হয় গো, তাতে কি পাক হয়। না পাক পানিতে জন্ম হয়, ইহা শরীয়তে কয়, পানি দিয়া ওযু করলে তাতে কি পাক হয়। ওরে জানলে বলো সত্য বিষয়, জানলে বলো সত্য বিষয়, জানলে বলো সত্য বিষয়, কিসে পাক পবিত্র হই, কার কাছে মনের কথা কই, আমার নামাজে মন বসে কই গো, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই। ওরে নামাজ পড়ি মনে করি, নামাজ পড়ি মনে করি, ওযু গোসল হলো কই, কার কাছে মনের কথা কই, ওরে নামাজে মন বসে কই গো, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই। পাক পানিতে ওযু হয় শুনি, কোথায় মিলা সেই পানি, নদীর পানি অপবিত্র বলতেছে জ্ঞানী। রে বলতেছে জ্ঞানী, রে বলতেছে জ্ঞানী। পাক পানিতে ওযু হয় শুনি, কোথায় মিলা সেই পানি, নদীর পানি অপবিত্র বলতেছে জ্ঞানী। জ্ঞানী রে বলতেছে জ্ঞানী, রে বলতেছে জ্ঞানী। ওরে জানলে বলো ইহার মাইনি, জানলে বলো ইহার ওরে মাইনি, জানলে বলো ইহার মাইনি, কোন পানিতে ওযু হয়, কার কাছে মনের কথা কই, আমার নামাজে মন বসে কই গো, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই। নামাজ পড়ি মনে করি, নামাজ পড়ি মনে করি, ওযু গোসল হলো কই, কার কাছে মনের কথা কই, আমার নামাজে মনে বসে কই গো, নামাজে মনে বসে কই, কার কাছে মনের কথা কই। গেল না মনের গন্ডগোল, লাগলো বিষম গন্ডগোল, আদি কথা জানিতে চাই, নামাজে কি ফল। গো নামাজে কি ফল, গো নামাজে কি ফল। গেল না মনের গন্ডগোল, লাগলো ভীষণ গন্ডগোল, আদি কথা জানতে চাই, নামাজে কি ফল। গো নামাজে কি ফল, গো নামাজে কি ফল। সাধক রজ্জব কই মোর জনম বিফল, ও রজব কইমার জনম বিফল, রজ্জব কই মোর জনম বিফল, আসল নামাজ হইল কই, কার কাছে মনের কথা কই, নামাজে মন বসে কই রে, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই। ওরে নামাজ পড়ি মনে করি, নামাজ পড়ি মনে করি, ওযু গোসল হলো কই, কার কাছে মনের কথা কই, আমার নামাজে মনে বসে কই গো, নামাজে মনে বসে কই, কার কাছে মনের কথা কই। সনাতন ধর্মের মধ্যে ফকির আছে, তারা কেন নামাজ পড়ে না, তারা কেন রোজা করে না। আচ্ছা, নামাজের অর্থ কি? নামাজটা তো ফার্সি ভাষা। আস্তে বাবা, নামাজটা কি ফার্সি ভাষা না? আরবিতে কি বলা হয়? সালাত বলা হয়। হ্যাঁ বাংলায় কি বলে? স্মরণ করা। হ্যাঁ হ্যাঁ। আরবিতে হয় সালাত, বাংলায় হলো স্মরণ করা, আর নামাজ শব্দটা হলো ফার্সি ভাষা। হ্যাঁ। তাহলে সনাতনী যে তিনি তার ধর্ম মতে তিনিও আল্লাহকে স্মরণ করে, বা তার প্রভুকে তিনি স্মরণ করে না। তিনি যেই ধর্মের আমরা মানুষ, আমরা মুসলিম,
আমরা আল্লাহকে স্মরণ করি, যারা খ্রিস্টান তারা গডকে স্মরণ করে, হ্যাঁ যারা হিন্দু তাদের সনাতনী ধর্মের যে কৃষ্ণ আছে তাকে তারা স্মরণ করে, যার যার ধর্ম তারা পালন করে। এখন উনি সনাতন ধর্মের ফকির দেখে যে আমি মারিফতের একজন ফকির, আমি মুসলমানের জন্য যে আমার আল্লাহকে স্মরণ করবে, মূলত সব একই, একজনই, তারপর যার যার একটা ভেদাভেদ আছে। তিনি অবশ্যই তার প্রভুকে স্মরণ করে। নামাজ পড়ার নাম যদি স্মরণ করা হয়, তাহলে আপনি ওয়াক্ত বেঁধে পড়েন কেন? হ্যাঁ আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহরে স্মরণ করেন, আর আমরা ফকিররা সবসময় স্মরণ করি। এর জন্য আপনার মধ্যে আমার মধ্যে খালি এইটুকু পার্থক্য, বেশি কিছু না। আপনিও নামাজ পড়েন, আমিও পড়ি, আমি মারিফতের একজন ফকির, আমিও নামাজ পড়ি। আমি যে নামাজ রোজা হজ জাকাত করি না, বিষয়টা কিন্তু তা না, অবশ্যই আমি করি। তবে আমার নামাজের একটা বিবরণ আপনি অবশ্যই শুনবেন। আমি 5 ওয়াক্ত নামাজ ভালো মানি, জানি, রোজাও মানি, জানি। আপনি একজন শরীয়তের আলেম, শরীয়ত অবশ্যই ভালো জিনিস, শরীয়তকে সাথে রেখে মারিফত করতে হবে, মারিফতকে সাথে রেখে শরীয়ত করতে হবে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি এক অজুতে 40 দিন নামাজ পড়ছিল, তার আর বারবার ওযুর দরকার হয় নাই। হাসান বসরি এক অজুতে 90 দিন নামাজ পড়ছে। আমার এই গানের মধ্যে সাধক কবি রজ্জব আলী দেওয়ান সাহেব বলেছেন, নামাজ এমন বসে কই, কার কাছে মনের কথা কই, না পাক পানিতে জন্ম হয়, ইহা শরীয়তে কয়, পানি দিয়া ওযু করলে তাতে কি পাক হয়? 10 মাস 10 দিন যে মায়ের গর্ভে ছিলেন, আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, তখন মায়ের যে মাসে মাসে ঋতুস্রাব হয় এটা বন্ধ হয়ে গেছে। তখন সে রক্ত খেয়ে গর্ভের মধ্যে আপনি আমি মানুষ হয়েছি, তারপরে ধরাধামে এসেছি। এর জন্য কবি বলেছেন, নাপাক পানিতে জন্ম হয়, ইহা শরীয়তে কয়, পানি দিয়া ওযু করলে তাতে কি পাক হয়? জানলে বলো সত্য বিষয়, কিসে পাক পবিত্র হই? পাক পানিতে ওযু হয় শুনি, কোথায় মিলে সেই পানি? নদীর পানি অপবিত্র বলতেছে জ্ঞানী। আচ্ছা, জানলে বলো ইহার মাইনি, কোন পানিতে ওযু হই? নদীর পানি, নদীর সাথে, পুষ্কুনির সাথে, নদীর সাথে, খালের সাথে একটা সংযোগ আছে। দেখা যায় এখানে যদি নদীর পাড়ে গেলে দেখা যায়, যাদের নদীর পাড়ে ঘর, দেখা যায় এই নদীর পাড়েই কেউ একটা টয়লেট বানাইছে, আবার সেই নদীর পানি দিয়েই আবার মানুষ গোসল করতেছে। এরকম আছে না? দেখা যায়, অহরহ দেখা যায়। তাহলে সেই পানিতেই যদি আবার ওযু করে, আবার ওই পানিতেই মানুষ টয়লেট করতেছে, আবার ওই পানিতেই গোসল করতেছে, আবার ওই পানি দিয়ে রান্না করে খাইতেছে, এটা কেমন বিষয়? আসলে কি পরিপূর্ণ ওযু হয় এই নামাজ পড়তে গেলে এই পানি দিয়ে? এই কয়েকটি কথা গানের মধ্যে আছে। আর এই মারিফতের নামাজ কি, রোজা কি, হজ কি, জাকাত কি, একটি গানের মধ্যে আছে, একটি নামাজ একটি রোজা পাগলপুরে শোনা যায়, কোনটি নামাজ কোনটি রোজা আদায় করি কোন কায়দায়? শোনো একটি নামাজের ধারা, রুকু সেজদা তাসাউদ ছাড়া পাসান পাস জিকির করা, হরদম থাকা মুরাকাবায়, মাওলার প্রেমে হয়ে ফানা, হারিয়ে যায় সব ভাবনা, তার জন্য নয় পাঞ্জেগানা, সে তো আছে এক সেজদায়। যার জীবনে নাই রতি ক্ষয়, তার পরিপূর্ণ রোজা হয়, ইন্দ্রপুরী করেছে জয় আত্মসংযম সাধনায়। এই নামাজি এই রোজাধারী, শরীরপুর নয় পূজারী, ছেড়ে দিয়া বিষয় বাড়ি, প্রেম সাগরে লাই খেলায়। 21,600 বার এই নামাজের চলছে কারবার। যারা পীর অলি গাউস কুতুব ফকির
তাদের এই নামাজের সাথে সংযোগ আছে, তারা সব সময় নামাজ পড়ে, তারা সব সময় আল্লাহকে স্মরণ করে, তারা সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে। হ্যাঁ তারা সব সময় রোজা রাখে, ইন্দ্রপুরী করেছে জয় আত্মসংযম সাধনায়, মনটাকে তারা বাধ্য করে রেখেছে। মন যা করে, মন যা চায় তা তারা করে না। আরও আধ্যাত্মিক মতে আরও অনেক কিছু আছে, বিষয় বিশ্লেষণ আছে, আমি সব কথা বলবো না, সব কথা বলা যাবে না। মারিফতের কিছু গোপন ভেদ আছে, এই গোপন ভেদ সব জায়গায় বলা যাবে না, সব জায়গায় হাটে হাড়ি ভাঙার নয়। এগুলো কামেল ওলি যারা, পীর মুর্শিদ যারা, তাদের কাছে ভালোভাবে জানতে হয়, পীর মুর্শিদের কাছে। এখন আপনার মারিফতের কালেমা কি, কালেমা আবার কি? আমি মুসলমান মানুষ, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যে কালেমা পড়েছি, যে কালেমা পড়ে মুসলমান হয়েছি, সেটাই হলো আমার কালেমা। আপনি হজ করেন কোথায়? আমি গরিব মানুষ, ফকির মানুষ, ফকিরদের তো আর টাকা পয়সা থাকে না, এর জন্য আমি আমার মুর্শিদের বাড়ি যাই। ছোট বাবাজি রাফি ওর নাম, আমাকে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছে। আবার ছোট বাবার প্রতি ভালোবাসা, দোয়া রইল, ধন্যবাদ। আমার নামাজে মনে বসে কই, কার কাছে মনের কথা কই, আমার নামাজে মনে বসে কই, কার কাছে মনের কথা কই। মারিফতের স্তম্ভ কয়টা আমার এই জিগায়, আপনারা যারাই আছেন শুনিবেন সবাই। মারফতের স্তম্ভ 5টা আপনার এদের কইয়া শুনে নিবেন আপনারা, যারা জ্ঞানী শ্রোতায় আছেন, বলবো আসরে দাঁড়াইয়া। আছে হলো রুসের খফি আকফা, আরেকটাই আছে ভাই রুহুসের খফি আকফা, আরেকটাই আছে ভাই, সেইটা গেলে গুরুর কাছে গেলে জানতে পাওয়া যায়। সেটা হলে সের আমি আপনার এদে কইয়া, এই তো হলো 5টি স্তম্ভ, কথা নেন বুঝিয়া। এই 5টি স্তম্ভর মধ্যে মারফতের খুঁটি হয়, মারিফত যারা করে তাদের কাছে আছে এই বিষয়। এই তো তাহার কথা ছিল, ইহার বেশি না। এবার প্রশ্ন আমি আরেকটা করব, শুনবেন ঘটনা। নামাজের কথা চমৎকার করে বললেন, আমি শুধু জানতে চাই, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে গিয়ে 5 ওয়াক্ত নামাজ, 30টা রোজা তার উম্মতের জন্য আনছেন। 5 ওয়াক্ত রোজা, 30টা রোজা, 5 ওয়াক্ত নামাজ, 30টা রোজা তার উম্মতের জন্য আনছেন। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বপ্রথম নবী, তিনি শেষ নবী। কিন্তু তার আগে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী, মুসা নবী যারা দুনিয়াতে আসছে, তারা কি নামাজ পড়ে নাই? আমার নবীর আমল থেকে নামাজ শুরু, কিন্তু তারা তো আল্লাহর নবী, তারা যদি নামাজ পড়ে থাকে সেটাও আপনি বলবেন তারা কোন নামাজ পড়েছিল, আর যদি না পড়ে থাকে সেটাও আপনি বলবেন তারা কি নামাজ পড়ছে কি না। তারাও তো আল্লাহর নবী, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী, মুসা নবী, হারুন নবী, দাউদ নবী, যত নবী, ইউনুস নবী, ইব্রাহিম নবী, যত নবী দুনিয়াতে আসছে, তারা কি নামাজ পড়েছিল? যদি নামাজ পড়ে থাকে তারা কোন নামাজ পড়েছিল? তখন তো কোরআন নাজিল হয় নাই, তখন তারা কোন কোরআনের কোন সূরা দিয়া তারা নামাজ পড়ছে। আশা করি সুন্দর করে আপনি ইহার বিশ্লেষণ করে দিবেন। নামাজে মন বসে কই গো, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই, আমার নামাজে মন বসে কই গো, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই। ওরে নামাজ পড়ি মনে
গোসল হইল কই কার কাছে মনের কথা কই নামাজে মন বসে কই রে নামাজে মন বসে কই কার কাছে মনের কথা কই নামাজে মন বসে কই রে নামাজে মন বসে কই কার কাছে